স্থায়ীভাবে আমার নিকটেই থাকবে তোমরা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাত। জন্মগতভাবে আমাদের মধ্যে কিছু রূপ আল্লাহ দিয়েছে, হিংসা, বিদ্বেষ, অহংকার, লিপ্সা, এগুলোকে দূর করার চিকিৎসার জন্য আমরা এসেছি। আফসোস আমরা বাইপাস থেকে নিয়ে, লিভার ট্রান্সফার থেকে নিয়ে আমরা চিকিৎসা করি সেটা শরীরের, আমাদের জিসিমের চিকিৎসা করি, কিন্তু আমাদের রুহের চিকিৎসা আমরা করি না। আল্লাহর কাছে কিন্তু রুহটাই হচ্ছে, কবটাই হচ্ছে আল্লাহর কাছে বিবেচ্য বিষয়। আল্লাহ মানুষের দিকে তাকান, মানুষকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, সমস্ত জগৎ সৃষ্টি করেছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ। মানুষের দিকে আল্লাহ তাকান, হাদিস শরীফে এসেছে প্রতি রোজানা আল্লাহ পাক 70 বার মানুষের দিকে তাকান। এবং শুধু তাকান না, আল্লাহ পাক তিনি মানুষের ফরিয়াদ শুনেন। শুধু তিনি মানুষের রব নয়, তিনি কায়নাতের রব। জগতের সকল, আল্লাহ নবী বলতেছেন, যদি দরিন্দা পরিন্দা, জিন্নাত, ইনসান, মানে আল্লাহর সৃষ্টির সমগ্র সৃষ্টি যদি একসাথে তাদের নিজ নিজ ভাষা নিয়ে আল্লাহর কাছে তাদের চাহিদা ব্যক্ত করে, আল্লাহ সক্ষম প্রত্যেক ভাষার চাহিদাকে পৃথক পৃথক ভাবে শুনতে হবে। আমাদের আল্লাহকে জানতে হবে। আমি এখানে কথা বলতেছি, যদি আরেকজন কথা বলতে লাগেন তাহলে আপনারা বলবেন যে না, আমরা শুনতেছি না, আপনারা একজনে বলেন না। আমাদের শক্তিটাই হচ্ছে একজনের কথা শ্রবণ করা। আল্লাহ ওই জাতে পাক যিনি একসাথে সমস্ত কায়নাতের পৃথক পৃথক, কেউ চাইতেছে আল্লাহ আমাকে পানি দেন, কেউ চাইতেছে আল্লাহ আমাকে রিজেক্ট দেন, সম্পদ দেন, ভিন্ন ভিন্ন চাহিদাকে আল্লাহ এট এ টাইম একসাথে আল্লাহ পাক শুনতে সক্ষম আছে। সে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কিছু রূপ বালাই দিয়েছে, সেটার চিকিৎসা আমরা করব। কি পদ্ধতিতে করব? ওদের চিকিৎসক পৃথিবীতে কোনো চিকিৎসা, শরীরের চিকিৎসক অনেক আছেন, কিন্তু অন্তরের চিকিৎসা কোনো পথ খোলা নেই। আল্লাহ তার হাবিবকে এই দায়িত্ব দিয়েছেন, ওই ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। মানুষের অন্তঃকরণের যে চিকিৎসার প্রয়োজন, সেই রোগ ব্যাধিকে দূর করার দায়িত্বই আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি অন্যতম দায়িত্ব ছিল আল্লাহর নবীর। আর এটি সম্ভব হয় মানুষের আখলাকের সুন্দরতা দিয়ে। মানুষের যখন চাল চলন, কথা, লেনদেন, মুআমালাত, আচার আচরণ, এগুলো যখন সুন্দর হয়ে যাবে, তখন তার অন্তরটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ 70 বার মানুষকে দেখেন, কিন্তু মানুষের ফুড, পোশাক, লন্ড্রি, এগুলো দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ দেখেন কোন দিকে দেখেন? আমরা যেটাকে সুন্দর পোশাক আশাক পরি, সেটা মানুষকে দেখানোর জন্য, কিন্তু আমার রব কি দেখতেছেন? আমার অন্তরটা দেখতেছেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ কোন দিকে দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের অন্তরের অবস্থা। তোমরা কোন কৈফিয়তে আছো? তোমাদের ভিতরে হিংসা বিদ্বেষ নিয়ে আসো, না তোমাদের মধ্যে সাখাওয়াতি নিয়ে আসো? আমি এই আজকে উদ্বোধনী দিনে বলতে চাচ্ছি যে আল্লাহর নবীর সিরত এগুলো শুধু শুধু শোনার বিষয় নয়, এটাকে বাস্তবায়নের বিষয়। আল্লাহর নবীর দামনে টিকে থাকতে হলে আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা করতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরা সুন্নত রেখে দিছি দাড়িতে, সেন্টিমিটার মেপে মেপে আমরা দাড়ি রাখি, কত ইঞ্চি, কত সুদ, কত, আর ভিতরের মধ্যে যত কলুষতা, যত ভিতরকে নষ্ট করে পোশাক দিয়ে সুন্নত আদায় হবে না। প্রথম সুন্নতই হচ্ছে নিজের অন্তরকে একজন ইমানদারের অন্তর বানাতে হবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া বুনাইয়া ইন তুসবিহু আও তুমসিহু লাইসা ফি কলবিকা গিশাল লিআহাদ। তুমি সকাল হোক, সন্ধ্যা হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, তোমার অন্তরে যেন কারো প্রতি কোনো বিদ্বেষ পোষণ না থাকে, ঘৃণা না থাকে। ফাফআলু যালিকা মিন সুন্নতি। যদি তুমি এই পর্যায়ে যেতে পারো, জেনে রেখো আমার সবচেয়ে বড় সুন্নত তুমি আদায় করো। সুবহানাল্লাহ। হাদিসের শেষাংশ হচ্ছে ওমান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি।
যে আমার সুন্নতকে জীবিত করলো সে আমি নবীকে জীবিত রাখলো। ওমান আহিয়ানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে জীবিত করলো সে জান্নাতে আমার সাথী বনে গেল। নবীর সাথে জান্নাত কারা কারা যাবেন? আল্লাহ নবী সেটাও বলে গেছেন, এই কাজ যারা করবে তারা আমি নবীর সাথে জান্নাতে। এতিমের কাফালত যারা নিবে, যারা এতিমের প্রতিপালক হবে তারা জান্নাতে আমি নবীর সাথে যাবে। যে বিধবা তার স্বামীর মৃত্যুর পরে সন্তানের দিকে চেয়ে অন্য স্বামী থেকে বিরত হয়েছে, একটি মশলা হচ্ছে যে সর্বশেষ যে স্বামীর সাথে সংসার হবে তার সাথে জান্নাতের বসবাস। এই জন্য উম্মাহাতুল মুমিনিন যারা আল্লাহ নবীর স্ত্রীগণ যারা আছেন তাদেরকে কোনো মানুষ বিবাহ করা জায়েজ নয়, আর তারা মুমিনের মা হয়ে গেছে। এটা একটা বড় কারণ হচ্ছে যে তারা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করার পরে জান্নাতে আর কারো সাথী যেন না হয়, রাসূলুল্লাহর সাথী হতে। এই সৌভাগ্য থেকে যেন তারা বঞ্চিত না হয়। আল্লাহর নবীর আজওয়াজে মুতাহহারাত সবাই কিন্তু আহলে বাইত। পাক পাঞ্জাতন নিয়ে আহলে বাইত শুধু বললে হবে না, একখানা সূরা কোরআনে পাকে রয়েছে, সেই সূরার মধ্যে আহলে বাইতের বিবরণ রয়েছে। সেখানে আল্লাহর নবীর 11 জন স্ত্রী ছিলেন, প্রত্যেকের ভিন্ন ভিন্ন আইডিয়া ছিল যেটা উম্মতের জন্য প্রয়োজন ছিল। আর আল্লাহ নবীর বহু বিবাহ নিয়ে অনেক বেয়াদবরা কথা বলে। আল্লাহ নবীর একখানা হাদিস রয়েছে, মা তাজাওয়াজতু ওয়া মা জাওয়াজতু ইল্লা বিওয়াহিন মিনাস সামাই নাযালা বিহি জিবরিল। না আমি কোন শাদী নিজে করেছি, না আমার কোন সন্তানকে শাদী দিয়েছি যতক্ষণ জিবরিল না এসেছে। হাসান হুসাইনের নাম নিয়ে জিবরিল এসেছে। হাসান হুসাইনের বাচ্চাদের খেলা দেখার জন্য জিবরিল হাজির। সুবহানাল্লাহ। আজকে এই যে আকীদা যেটা বললাম, যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈমানকে রক্ষার জন্য আকীদার কোনো বিকল্প নেই। হাসান হুসেনকে মানা ঈমানের অংশ যদি নাও বলেন, এটা কিন্তু আকীদার অংশ। এই ইমামদেরকে ইমামাইনিল হুমামাইন, নওজওয়ানদের জান্নাতি নওজওয়ানদের সর্দার, আল্লাহ নবীর নওয়াসা, তাদের প্রতি আমাদের দিনে জন্মানোর জন্য একদল উঠে পড়ে লেগেছে। নাউজুবিল্লাহ। এবং তাদের মিশন হচ্ছে যদি আহলে বাইতের রাসূল থেকে আমাদের মন ফিরাতে পারে তাহলে আল্লাহর নবীকে দিয়ে আমাদের মধ্যে সংশয় সৃষ্টি করতে পারে। আর লাখো কিতাব পড়ুক, কোরআন মুখস্থ করুক, মুফাসসির হয়ে যাক, নবীর প্রতি যখন বিদ্বেষ হয়ে যাবে সে জাহান্নামে যাওয়া ছাড়া আর তার কোনো পথ নাই। ওমান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। তো এই মিশনটা কিন্তু তাদের সুপরিকল্পিত মিশন। আজওয়াজে মুতাহহারাত সম্পর্কে তাদের যেভাবে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে আল্লাহ নবীর স্ত্রী সম্পর্কে কটুবাক্য বলেছিল, কটূক্তি করেছিল, আল্লাহ নিজে জবাব দিয়েছেন। আয়েশা সিদ্দিকার পবিত্রতার ঘোষণায় আল্লাহ পাক 10খানা আয়াত নাযিল করেছেন। আল্লাহ নিজে জবাব দিয়েছেন। এই মিশন সেই মুনাফিকের মিশন কিন্তু আজ অবধি আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের ফিতনা কি, কোন ফিতনা আমাদেরকে গ্রাস করবে? এই মুনাফিকের ফিতনাটা, যেখানে আল্লাহ নবীর প্রতি তাজিম তাকরিম থাকবে না, আদব থাকবে না, সাহাবায়ে কেরামের মেয়ার সম্পর্কে, তাদের সত্যের মাপকাঠি হওয়া সম্পর্কে সঠিক ধারণা থাকবে না, এমনকি তারা নবীদেরকে নিষ্পাপ মানতে তাদের হটকা সৃষ্টি হয়। আল্লাহ নবীর মা বাবা সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্যতা, আল্লাহ নবীর মা বাবাকে দুজকি বানানোর জন্য তাদের একটা মিশন তারা চালায়। আমরা সৌভাগ্যবান, আমরা উম্মত গুনাহগার,
আমাদের মধ্যে ত্রুটি বিচ্ছুতি আছে, কিন্তু আমরা ওই মহব্বতের লোক যারা আল্লাহ নবী, তার পরিবার, তার সাহাবাদের গুণাগুণ বিশ্বাস করে, মানাকিব বিশ্বাস করে, সাহাবাদেরকে সাহাবীদের মর্যাদায় রেখে আমরা মসজিদ বানিয়েছি, আমরা নামাজ কায়েম করতেছি, আমরা কোরআন পড়তেছি, আমরা হাদিস পড়তেছি, আমরা মাহফিলে মিলাদুন নবী করতেছি। আলহামদুলিল্লাহ। আমাদের দুর্বলতার শেষ নেই, আমাদের ত্রুটি বিচ্যুতির শেষ নেই, কিন্তু আমাদের অন্তরটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের অনুকূলে, মহব্বতের দাওয়া আমরা করতেছি, এটি আমরা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আশিকে রাসূলুল্লাহ, কিসনে ঈদ মিলাদুন নবী, আল্লামা সৈয়দ সুজা সাহেব বিল্লাহ। আমাদের জানতে হবে যে আমরা আমেরিকায় যারা এসেছেন আমাদের ভাইরা, আমরা তো ভিজিটর, মুসাফির। আমেরিকার জমিনে আমি আল্লাহর নবীর দামন কিভাবে টিকে থাকবো, আমেরিকার পেশাগত দায়িত্ব নবীর সুন্নতের অন্তর্ভুক্ত কিভাবে রাখবো, আমার পরিবার পরিজনকে নিয়ে এখানে কিভাবে একজন মুসলমান, একজন মুমিনের জীবন আমি অতিবাহিত করব, এগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। আর আল্লাহর নবীর ঘুমের সুন্নত, সেটা বাংলাদেশেও যেমন আমেরিকাতেও তেমন, কথা ঠিক না? ঠিক না? পানি পান করার সুন্নত, সেটি আরবে যেমন আজমেও তেমন, কোনো পার্থক্য নেই। কথা বুঝে এসেছে? নামাজের তরিকা, মুআমালাতের তরিকা, আখলাকের, আল্লাহ নবী বলেন যে বয়স্তু মাকারিমুল আখলাক, ইন্নামা বয়স্তু মাকারিমুল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই চরিত্র কি, মুখের ভাষা কি হওয়া উচিত, মানুষের অন্তরকে দুঃখ দিয়ে সারাদিন মসজিদে বসে আপনি তাসবিহ তাহলিল করেন, আপনার এগুলো তো কোনো কাজে আসবে না। আর আল্লাহর নবী তোয়াফরত অবস্থায় সেখানে কাবাতে দাঁড়িয়ে কাবাতুল্লাহর দিকে চেয়ে আল্লাহ নবী বলেছেন, হে কাবা, নিঃসন্দেহে আল্লাহ তোমার শরফ, বরকত, ইজ্জত সর্বোচ্চ পর্যায়ে দান করেছেন, কিন্তু তুমি সাক্ষী থেকো, তুমি জেনে থাকো যে একজন মুমিনের জান মাল ইজ্জত হুরমত, তোমার ইজ্জত হুরমতের গুরুত্ব তোমার চেয়ে বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এমনও বলেছেন যে একজন মুসলমান কোন অমুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করে আর সমস্ত তার সাফাই দেওয়ার জন্য তার পক্ষপাত যদি সমস্ত জগতের সমস্ত মানুষ পক্ষপাত করে, আল্লাহ এই একজন অমুসলমানের হত্যার বিচারে সারা জগৎবাসীকে জাহান্নামে দিতে আল্লাহ দ্বিধাবোধ করবেন। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোরআনে পাকে আল্লাহ বলে দিয়েছেন যে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে সে সমস্ত জগৎকে হত্যা করবে। আমাদের সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা থাকতে হবে, যে সীমাবদ্ধতা শরীয়ত আমাদেরকে দিয়েছে। আমাদের পরিবারের সাথে আচার আচরণের ক্ষেত্রে হোক, মসজিদে, সোসাইটি, কমিটি, সমাজসেবা, সর্বক্ষেত্রে আল্লাহ নবী যে বাউন্ডারি আমাদেরকে দিয়েছেন, সেই বাউন্ডারির মধ্যে আমাদেরকে থাকতে হবে। যদি বাউন্ডারি আমরা অতিক্রম করে ফেলি, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের অগ্রে যেন আমরা না যাই। 3 বারের সুন্নত কুলি করা যদি আপনি 5 বার করেন, আপনি কি পরেশগার হবেন? না, না। আপনি তো 5 বার কোনো কাজে আসবে না, আপনাকে আল্লাহ নবীর দামনের অন্তর্ভুক্ত থাকতে হবে। এই মহফিলে মিলাদুন নবী আমাদের জীবনকে মুজায়্যন করার জন্য, আমাদের জীবনকে শানিত করার জন্য, উজালা করার জন্য, সঠিক জায়গায় আমাদের জীবনের টার্গেটকে নিয়ে পৌঁছানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ থেকে নিয়ে, কারণ আজকে বৃহৎ একদল উম্মতের মধ্যে একদল উম্মত রয়ে গেছে এবং তাদের প্রচার হচ্ছে যে নবী 10 জনের মতো একজন ছিলেন, 40 বছর 6 মাস 8 দিনের দিন আল্লাহ মনসা হয়ে গেছে, তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নবুয়তি দান করে দিয়েছেন। তারা মনে করতেছে যে এটা একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত আল্লাহ পাকের ছিল। আর আমাদের আকীদা হচ্ছে যে আল্লাহ কায়নাত সৃষ্টির আগে তার হাবিবের নূরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন।
এবং সৃষ্টির কারণ বানিয়েছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সৃষ্টির জন্য আল্লাহ পাক সমস্ত জগৎ সৃষ্টি করেছে। তিনি আদম আলাইহিস সালাম বলতেছেন যে তোমার জামিনে চলে গেছে। আমরা তো হাসান হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ঘটনা থেকে আমরা শুরু করি। আল্লাহ পাক এই নসবকে তার কুরবানির জন্য যুগে যুগে মুন্তখব করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, ইসমাইল আলাইহিস সালামের কুরবানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালিদ মুহতারাম হযরত আব্দুল্লাহ, তিনি কিন্তু সুরির নিচ থেকে বের হয়ে এসেছেন। আল্লাহ নবী বলেছেন যে আমি দুই জবিহাইনের সন্তান, এক জবি হচ্ছেন ইসমাইল, একজন হচ্ছেন আব্দুল্লাহ। কাবার নিকটে যখন জমজম খুব, কাবা তখনও হজ ছিল, মেহমানরা আসতো সারা পৃথিবীতে। কাবাতুল্লাহ তো আর সৌদির বানানো গড় নয়। ইন্নাহু লাবাইতুন উদিয়া লিন্নাস, এই জমিনের সর্বপ্রথম গড় হচ্ছে কাবা শরীফ। আদম আলাইহিস সালাম সেই শ্রীলঙ্কা থেকে প্রায় 100 বার পায়ে হেঁটে তিনি কাবা শরীফ এসেছেন। এবং এর মধ্যে প্রায় 62 বার তিনি হজ আদায় করেছেন। এটা ইতিহাসের কথা। পৃথিবীতে 100 লক্ষ নবী হোক আর 2 লক্ষ নবী হোক, এমন কোন নবী পৃথিবীতে আসে না যিনি কাবাতুল্লাহ তওয়াফ না করেছেন। অসংখ্য নবীর কবরও রয়েছে সেখানে। সুতরাং এই কাবা শরীফ যখন এটার সেবার দায়িত্ব ছিল, মুতাল্লিশিপের দায়িত্ব ছিল আল্লাহ নবীর খানদানের নিকট, হাশিমি বংশ কুরাইশীদের হাতে। আল্লাহ নবীর দাদা যখন এই জমজমের কূপ খননে ছিলেন, তিনি এক সময় আরজু পেশ করলেন যে আল্লাহ, আমার এক সন্তান নিয়ে আমি কাজ করতে, যদি 10 সন্তান আমাকে দিতেন তাহলে আমি এই কাজটা সুচারুরূপে করতাম, আর এক সন্তানকে আপনার রাস্তায় আমি কুরবানি দিতাম। আল্লাহ তাকে 15 জন সন্তান দিয়েছিলেন। সর্বকনিষ্ঠ ছিলেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালিদ মুহতারাম হযরত আব্দুল্লাহ। সুদর্শন ছিলেন এবং বাবার সবচেয়ে প্রিয় সন্তান ছিলেন। তিনি যখন সবাইকে ডেকে যখন বললেন যে আমি এইভাবে একটা মান্যত করেছিলাম, সবাই বিনা বাক্যে বললেন যে কোনো অসুবিধা নেই, আপনার যাকে প্রয়োজন হয় আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। মানে এটা ওই বংশ, যে বংশকে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। এটা এই জন্য বললাম যে এই আহলে বাইত, এদের দ্বারাই এই জমিনে ঈমান, ইসলাম, ইহসান, এই সমস্ত কিছু খেদমত আঞ্জাম হয়েছে। এবং আল্লাহ নবীর প্রকৃত দিনের রক্ষক হচ্ছেন, প্রকৃত দিনের প্রচারক হচ্ছেন আল্লাহ নবীর খানদান, হাসানি হুসাইনি যারা আছেন তাদের মাধ্যমে এটা হয়েছে। এই আব্দুল্লাহ এই যখন 15 সন্তান যখন বললেন যে কোনো অসুবিধা নেই, তখন তিনি লটারির মাধ্যমে সিলেক্টে গেলেন, লটারিতে উঠে গেল আল্লাহ নবীর ওয়ালিদ মুহতারাম হযরত আব্দুল্লাহর নাম। শ্রদ্ধার মানুষ, কথা তো হেরফের হওয়ার কথা না, তিনি আব্দুল্লাহকে সাব্যস্ত করলেন। তিনি যখন কোরবানির জন্য নিয়ে যাচ্ছেন, সমস্ত আমি সংক্ষেপ বলতেছি, সমস্ত মক্কার মানুষরা প্রতিরোধ ব্যবস্থা করে দিল যে না, আপনাকে এই কাজ করতে দিব। তখন এক সময় তিনি জোর করলেন, বললেন যে আমি সর্দার মানুষ, আমার কথা থেকে আমি ফিরবো না, আমি মানত করে ফেলেছি। তখন একজন পাদ্রীর সহযোগিতা, একজন আলিমের সহযোগিতা সিদ্ধান্ত আসলো যে ঠিক আছে, তোমাদের এখানে একজন মানুষের প্রাণ হত্যার বিনিময়ে কি কম্পোজিশন দিতে হয়, 10টি উট। তাহলে 10 উটের একদিকে রাখো আর আব্দুল্লাহ একদিকে রাখো। যদি 10 উট কবুল হয়ে যায় তাহলে আব্দুল্লাহকে মুক্তি দিয়ে দেবে, না হলে 10 করে তোমরা আরো বৃদ্ধি করবে। তখন 100টি উটের বদলে আব্দুল্লাহ রক্ষা পেয়েছে। দুই জবিহাইনের সন্তান আল্লাহ নবী গর্ববোধ করেছে। এই খানদানকে অনেকে কলুষিত করার চেষ্টা করে। আমাদের জানতে হবে যে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মিন আদম ইলা আবিহি ওয়া সালাতুন সারা নূরুন নবুওয়াতি ফি আসারির ইলাহিহিম বাহিয়া। এই যে নসল, যে এখানে কোনো মুশরিকের স্থান নেই, কোনো ব্যভিচারের স্থান নেই, সব পবিত্র
নসলের মাধ্যমে বিবাহ শাদীর ভিতর দিয়ে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে আল্লাহর হাবিবের নসলে 670 খ্রিস্টাব্দ পর্যন্ত রসুল্লাহর পূর্বপুরুষদের মধ্যে মুশরিক ছিলেন, এটা আকীদার খেলাফ কথা। এগুলো আমাদের জানতে হবে এবং আমাদেরকে আকীদায় বিশ্বাস করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেই লক্ষ্যে আমাদের মাসের পর মাস সিরতের আলোচনা, আল্লাহর নবীর সেই সুন্দরতম আদর্শ। আল্লাহ কোন নবীর ক্ষেত্রে এই সাফাই দেন নাই, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ কোন নবীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত দেন নাই যেটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক দিয়েছেন। অনেক কথা কোরআনে পাক থেকে আলোচনার বিষয়, সেগুলো আমাদেরকে জানতে হবে। জানার জন্য আমাদের মনকে আমরা প্রস্তুত করতে হবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যেন আমরা বাস্তবায়ন করতে পারি, হকিকি মহব্বতে যেন আমরা পৌঁছতে পারি। এক্ষেত্রে সাহাবায়ে কেরামগণ আমাদের আদর্শ। আল্লাহর নবীর সাহাবীরা, জানেসার সাহাবীরা কেমন ছিলেন? উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের জন্য সাহাবীরা ঢাল হয়েছিলেন। হযরত আবু দুজানা এক সাহাবী ছিলেন, তিনি তার পিঠে কোমরের মধ্যে তিনি তীরের জড়িকে তিনি গ্রহণ করতেছিলেন, যাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো তীর না আসে। সাহাবীরা ঢাল হয়েছে। মহব্বতের ইজহার তাদের কি ছিল? পিঠের মধ্যে অসংখ্য তীর নিয়ে, কোমরের মধ্যে অসংখ্য তীর নিয়ে, পায়ের মধ্যে অসংখ্য তীর নিয়ে তারা তৃপ্তিবোধ করেছিলেন যে যাই হোক আমার শরীর কত বিক্ষত হয়ে যাক, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিরাপদ রাখতে পেরেছি। যখন তিনি পড়ে গেলেন, এক সাহাবী এসে বললেন যে তোমার তীর সবগুলা পিছন দিকে কেন? তুমি মহব্বতের তীর তো তোমার সিনার মধ্যে নিবি। বলতে হ্যাঁ, সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু আমি যদি সিনা দিয়ে তীর নেই তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াল আমার পিছনে পড়ে যাবে, তার আদব রক্ষার্থে আমি তার দিকে এই শাহাদাতের সূরা পানের মুহূর্তেও কিন্তু আদবের কোনো ত্রুটি হয় না। এটাই হচ্ছে না আমাদের জন্য আদর্শ। আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকা তুল্য। বিআইহিম ইহতাদাইতু বিহতাদাইতু, তোমরা যাকে অনুসরণ করবে তোমরা হেদায়েত পাবে। আজকে বড় একটা অংশ তারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি তারা বিশ্বাস করে না। এগুলো আকীদার বিষয়, আর আকীদাগুলো গিয়েই ঈমান বর্ধিত হয়। মিলাদ কিয়াম, এটা নিয়ে যে কত মাথা ব্যথা। আল্লাহর নবীর হকিকি মহব্বতের জন্য, প্রকৃত মহব্বতের প্রকাশের জন্য যাই করা হবে সেটি আল্লাহর দরবার থেকে খালি আসবে না। ওয়াসকর্ণের দাঁত ভাঙ্গা এটা শরীয়তসম্মত বিষয় নয়। উসমান রাদিয়াল্লাহু আনহু সাহেনে কাবার মধ্যে ইহরাম পরিহিত অবস্থায় উমরা পালন না করেই তিনি আল্লাহ নবীর মহব্বতে ফিরত চলে গেলেন। সেটি কিন্তু প্রয়োজন ছিল না, কিন্তু এটি হচ্ছে ইজহারে মহব্বত। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অনেক পরবর্তীতে এসে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফা, মালিক, শাফি, হাম্বলি, আমরা মাযহাবের ইমাম সাহেব, তিনি মদিনায় তৈয়বাতে যে মুকিম ছিলেন, তিনি যে আদব প্রদর্শন করেছেন, কিয়ামত পর্যন্ত আমার মনে হয় না এই যুগের কোনো উম্মত এইটুকু ত্যাগ স্বীকার করে এইভাবে আদব রক্ষা করতে পারে। তিনি মদিনার হুদুদের বাহিরে গিয়ে তিনি পেশাব পায়খানা করতেন, অথচ তিনি এখানে মুকিম ছিলেন, তার ভাষা ছিল এখানে। তিনি যখন কোনো মানুষ তার সান্নিধ্যে আসতো, যখন সংবাদ যেত যে তার সাক্ষাৎকারের জন্য লোক এসেছে, তিনি জানতেন যে কি জন্য এসেছে। মাসলার কথা বললে তিনি স্বাভাবিকভাবে বের হতেন এবং মাসলা বলে দিতেন। যখনই বলতেন যে না আমি আল্লাহ নবীর হাদিস শোনার জন্য এসেছি, তখন তিনি বলতেন যে বসতে বলুন। তিনি গোসল করতেন, সুগন্ধি লাগাতেন, নতুন জামা পরতেন, পাগড়ি বাঁধতেন, তারপরে গিয়ে তিনি বসতেন। তিনি জুতা পায়ে দিয়ে মদিনায় তৈয়বাতে হাঁটতেন না। আজকের দিনে জুতা ছাড়া কি হাঁটে দেখেন?
পায়ের নিচের চামড়া নিয়ে আসবেন না, এখানে রেখে আসবেন। কথা ঠিক না? ঠিক না? ইমাম মালিক রহমতুল্লাহ তিনি সোয়ারিতে ওঠেন না, কিন্তু তিনি লানত পান নাই, তিনি ধন্যবাদ পেয়েছেন। সেটাই আমি বলতে চাচ্ছি। আল্লাহ নবীর মহব্বত নিয়ে কোনো মানুষ কোনোদিন লানত পায় নাই। তিনি যা করেছেন এটা শরীয়তের কোনো বিধানও ছিল না, কিন্তু তিনি বলতেছেন মা বিত্তু লাইলাতান ইল্লা রাআইতা হাবিবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এমন কোন রাত্রি নেই যে রাত্রিতে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর দিদার নসিব না হয়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আশিকে রাসূলুল্লাহ, ইস্তাঈদ মিলাদুন নবী। এই মহব্বত যেন হকিকি মহব্বত হয়। নামাজ পড়লেন না, নবীর ইশকের মধ্যে দেওয়ানা হয়ে গেলেন। আল্লাহর কসম, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যে দুটি বাক্য সর্বশেষ বলেছিলেন, একটি বলেছিলেন আসসালাত। উম্মতগণ, আমি নামাজ নিয়ে এসেছি, তোমরা যেন নামাজ না ছাড়ো। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ চাকর চাকরানীদের প্রতি যেন তোমরা দুর্ব্যবহার না করো। ইমাম হুসাইনের শেষ অবস্থা কি ছিল? আসসালাত, নামাজ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ কি ছিল? নামাজ। আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন কোথায়? নামাজ। সুতরাং আল্লাহর নবীর মহব্বতের সবচেয়ে বড় ইজহার হচ্ছে নামাজ আদায় করা, সঠিকভাবে নামাজ আদায়। আল্লাহ আমাদেরকে সেই হকিকি মহব্বতের পথে হাঁটার তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه وسلم. نحمده ونصلي على رسوله الكريم. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطال ومحمد وعليه فصل ما مس حسن في الهما أو بدا بدر السماء في بهيم الغيهبي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطال. كم شفى من أسقم، كم جلا من نزلم، كم له من أنعم للفطين والغبي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبتر ومحمد عربي. يا رسول الله يا خير كل الأنبياء نجنا من هاوية يا زكي المنصبي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطال محمد يا رسول الله. محمد يا رسول الله. شفاعة لله محمد يا बुला लो अपने रोज़ा पे खुदा रा या रसूल अल्लाह. चमक उठे मुक़द्दर का सितारा या रसूल अल्लाह. मुहम्मद या रसूल अल्लाह. मुहम्मद या रसूल अल्लाह.
ولما تم من أمره صلى الله عليه وآله وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله، وكان قد اجتاز بأخوانه بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سوءهم وشقا. ولما تم من أمره صلى الله عليه وآله وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صلاة. حضرت أمه ليلة مولده آسية سلم عليه والسلام في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وآله وسلم نورا يتلالى وسلام. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله
آمين. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع. اللهم اجعل جمعنا هذا جمعا سعيدا طيبا. واجعل تفرقنا تفرقا من كل السيئات معصوما. আল্লাহ আপনার হাবিবের এই আশিক উম্মতগুলো লাগে পাক মদিনার দুয়ার খুলে দাও। নেগায়ে করম দিয়ে আমরা আন্দার জিন্দেগির রোশন করো। আল্লাহুম্মা আবলিগ রূহা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্না তাহিয়াতান ওয়া সালাম। আল্লাহ আমরা দুরুদ ও সালামের হাদিয়া আপনার হাবিবের দাও। ইয়া আল্লাহ মওত পর্যন্ত আমরা ঈমানের উপর সাবিত করো। আল্লাহ ফিতনা থেকে আমরা হেফাজত করো। আহলে ফিতনা থেকে আমরা বাঁচিয়ে আমরা বেকাস বিবি বেচেন করে আল্লাহ ঈমানের উপর সাবিত করো। আমরা ঘর আপনাদের তোমার ইয়াদ দিয়া আবাদ। ইয়া আল্লাহ আপনার হাবিবের দামন আমরা ঠিকই রাখো। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. الله امر تھنے منے موت بیمار ہونے سے شفا عطا যার যে মুশকিল হল আছে আসান করে দাও। আল্লাহর রুজির মধ্যে বরকত আনায় ফরদ দ্বারার মুহতাজি থেকে আমরা হেফাজত ইয়া আল্লাহ জুমার রাত আমরা অনেক মা বাপ হারাই দিছি। আমরা কবরবাসী মাই বাবার কবর রহমতের জায়গা বসি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ মাই বাবার ইহসানের শুকরিয়া আমরা কি আল্লাহ আমরা ইয়াদগার বানাই রাখিও। আমরা বাচ্চা বাচ্চা দিস আল্লাহ কোন মুমিন আওলাদ দি পরিশানি করে আমরা বাচ্চা এই দুনিয়া আখিরাতে আমরা সব ঠান্ডা রাখিও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিন। আমিন। আল্লাহ অনেক বাচ্চা অসুস্থ হয়ে গেছে শিফা আনায়াত ফরমাও। আর সন্তান আল্লাহর মহব্বত করো ফিরিয়া। ইয়া আল্লাহ খাস করে এই জমিন আপনার হাবিবের উম্মত আপনার ইজ্জতের জিন্দেগি নসিব করো। মুশকিলাত আপনার আসান করে দাও। মসজিদ মাদ্রাসার খিদমত আপনার কবুল করো। কোরআনে পাক দারুল কিরাতের খিদমত কবুল করো। আল্লাহ মওত পর্যন্ত আমাদের বালা চিন্তা নিয়ে বালা হম শামিল দিনের খিদমত করে করে আমরা দুনিয়াতে ফিরি। আল্লাহ আমরা যার যে জরুরত আছে তোমার কুদরত পুরা করে দাও। আল্লাহর আসান করে দাও। اللهم سهل لنا كل صعب بجاه نبيك سيدنا محمد صلى الله عليه وسلم. الله مغفر لقبول فرما مغفر শেষ পর্যন্ত তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমরা খোয়ারে শুনারে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমরা বিবে চিন্তারে নামাজি বানাই। আমিন। রব্বি জাআলনি মুকিম আস-সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া আল্লাহ মাহফিল ও সাহায্য করার জন্য তুমি দিন দুনিয়া সাহায্য করো। ইয়া আল্লাহ আরো খিদমত আঞ্জাম দিবার তৌফিক দাও। আল্লাহ আমরা বুজুর্গানে کرام আপনাদের জাতরে বুলন্দ করো। খাস করে আমরা আল্লাহ সুলতান সিলেট হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জাতরে বুলন্দ করো। ইয়া আল্লাহ নেক আপনার নেক বান্দা আল্লাহর মহব্বত আমরা দুনিয়াতে রাখিও। আমিন। আসলে তারা সঙ্গী বানাই আমরা। আল্লাহ আমার পীর মুর্শিদের জিন্দেগি সমস্ত খিদমতকে কবুল ফরমাও। খাস করে কোরআনের পাকের খিদমতকে কবুল ফরমাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب. الله আপনার হাবিব মায়ার উম্মতের দাবি নিয়েছে। মওতের সময় আমরা কলমার সাথে খাতমা বিল আমিন। আর যদি মেহরবানি হয় তো আপনার হাবিবের দিদার দিয়ে আমরা জিন্দেগি রে দাও। মদিনার দুয়ার খুলে দাও। ইয়া আল্লাহ এই উদম বেকস উম্মতের লাগি পাক মদিনার দুয়ার খুলে দাও। আপনার হাবিবের নিগাহ করম নসিব ফরমাও। আমিন। হकीकी मोहब्बत আমরা নসিব ফরমাও। আমিন। ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল আল্লাহ বহুত হাজতমন্দ वाली महफिल और हाजत लगे
حاجت نعم ولا فرا فريدو آمين فرر دوار المحتاج تمر رفضي آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين